আমার নবী জিজ্ঞেস করছেন বেটি ফাতেমা, আচ্ছা বলো রে মা, বলো তোমার বাড়িতে কি কোনো খাবার ছিল না রে মা? ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বা যদি খাবার থাকতো তবে আমার দোনো বেটা আজকে পেটে হাত দিয়ে জঙ্গলে যেত না। হায় রে নবী মুস্তাফা, ফাতেমার হাতখানা ধরে বলছেন, বেটি মা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি কোথাও যাব আর কিছু কাজ কাম করে মা তোমার দোনো বেটার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেব। আমার নবী বলছেন, মা চিন্তা করো না, আমি যাব, পকেটে টাকা নেই তো কি মা, আমি কোথাও কাজ কাম খুঁজবো, যদি কাজ করে কিছু টাকা পাই তোমার সন্তানের জন্য কিছু খাবার নিয়ে আসবো। আব্বা গো, আব্বা একটু সাবধানে যেন আব্বা। আমার নবী বেরিয়ে গেলেন বাবা জঙ্গলের দিকে। কোথায় কাজ কাম করবেন আমার নবী? যেই নবীর কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি ভাই, ওই নবী বেরিয়ে গেলেন জঙ্গলের দিকে। চোখে পানি ঝরঝর করে ঝরছে, শুধু দোনো নাতির কথা ভাবছেন, আল্লাহ আমার দোনো নাতি কত না কষ্ট করে, আল্লাহ গো আমি সব সহ্য করিব, আমার দোনো নাতির কষ্ট সহ্য করব। হায় রে নবী মুস্তাফা, বাবা জঙ্গলের দিকে পৌঁছে গেল। যেমন একটা বিশাল বড় জঙ্গলে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন মা একজন ইহুদি একটা চেয়ারের উপরে বসে আছে, আর আমার নবীকে ইশারা করে ডাক দিচ্ছেন বাবা। ওই ইহুদি চেয়ারে বসে আমার নবীকে ইশারা করে ডাকলে আমার নবী ভাবছেন একবার যাই দেখি, কিন্তু ইহুদি আমার নবীর কলমা পড়েনি, ইহুদি নবীর কালেমা পড়েনি ভাই। ওই ইহুদি ডাকলেন, বলছেন, ওগো আলামিন আপনি চোখে পানি নিয়ে কেন ঘুরছেন? আমার নবী বলছে, ভাই রে আজকে আমার দোনো নাতি 3 দিন থেকে অনাহারে, একটা কাজ কাম করার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি। ওই ইহুদি বলল, আমার বাড়িতে একটা কাজ আছে। আমার নবী বলছেন, কি কাজ? ইহুদি বলল, আমার বাড়িতে এমনই একটা কাজ আছে যেই কাজটা তুমি করতে পারবে না। আমার নবী বলেছিল, ভাই রে যতই কষ্টকর কাজ হোক না কেন আমি করে দিব, কারণ আমার দোনো নাতির কষ্ট দেখতে পারবো না। ওই ইহুদি বলছেন, ওগো আলামিন আচ্ছা তুমি বলো আমার কাজকে তুমি করতে পারবে? আমার নবী চোখে পানি নিয়ে বলছে, ভাই আচ্ছা বলো তোমার বাড়িতে কোন এমন কাজ আছে বেরাদার বন্ধুরা যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী পাক বলছেন, ভাই বলো তোমার বাড়িতে এমন কোন কাজ আছে? ভাই তোমার বাড়িতে কাজ কি আছে? কে কথা বলছে রে? চুপ চুপ কথা বলবেন। ভাই তোমার বাড়িতে কি কাজ আছে বলো? ওই ইহুদি বলছে, ওগো আলামিন ওই যে দেখছো আমার বিশাল বড় একটা ফুলের বাগান, তোমাকে বালতি রসে দেব, আর এক কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দিবে, জয় বালতি পানি তুলবে এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দিব। আমার নবীর মনের ধারণা, আমি কষ্ট করে 10 বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতির কাছে যাব। হায় রে নবী মুস্তাফা বলছেন, ভাই আমাকে বালতি রশি দাও, কুয়া থেকে পানি তুলে আমি তোমার ফুলের গাছে দিব। বাবা গো, ওই নবী মুস্তাফা চোখে পানি নিয়ে বালতি রশি খানা নিয়েছে
দিয়েছেন বাবা, কুয়াতে নামিয়ে দিয়েছেন, যেমন নামিয়েছে এক বালতি পানি তুলেছেন, যেমন পানি তুলেছেন বাবা, আমার নবীর হাতে যেন ফোঁসা পড়ে গেল। হায়রে আমার নবী পাক এখন খেড় ভেঙে দুই কান করে না, যখন আমার নবী পানি তুলেছেন হাতে ফোঁসা পড়ে গেল। আমার নবী বাপটা ডাল্লা, আমি কেমন করে পানি তুলবো গো আল্লাহ, আমি আর কেমন করে তুলবো? তবে আল্লাহ গো, আমার যতই কষ্ট হোক না কেন আল্লাহ আমি কষ্ট করে দিব, আমার দুটো নাতিকে কষ্ট দিব না। আমার নবী ভাবছেন আল্লাহ আমি কষ্ট করে পানি তুলবো, এক বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছে, আমার নবী এক এক করে বাবা গো 9 বালতি পানি তুলেছেন। ভাই নবীর মনের ধারণা আর এক বালতি পানি তুলবো 10 বালতি হবে, 30টা খেজুর পাবো। আমার নবী যেমনই 10 নম্বর বালতি পানিতে ডুবিয়েছে বাবা গো, পানি অর্ধেকটা টান দিয়ে তুলেছে। খোদার কি এমন কারিশমা, যেমনই অর্ধেকটা তুলেছে গো বাবা, যে রশিখানা দিয়ে বালতিটা টানতেছিল ওই রশিখানা কেমন করে ছিঁড়ে গেল, আর ওই বালতি যেন কুয়াতে পড়ে গেছে। যেমনই কুয়াতে পড়ে গেছে বালতি বাবা, ওই ধাপাং করে শব্দখানা যেন ওই ইহুদির কানে পৌঁছে গেল। ইহুদি দৌড় দিয়ে চলে আসিল, ও গো আলামিন আচ্ছা বলো আমার বালতি কেন তুমি ফেলেছো বলো। আমার নবী বলছে ভাই রে, আমি বালতি নিজে থেকে ফেলি নাই, রশি ছিঁড়ে গেছে তাই বালতি কুয়াতে পড়ে গেছে। তবে ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর ভালো রশি নিয়ে চলে আসিব, তোমার বালতিকে তুলে দিব। বাবা গো, মুখের কথা মুখে থাকলো, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি। ওই ইহুদি আমার নবীর কালেমা পড়েনি, মনে একটা রাগ ছিল। বাবা গো, যেমনই দাঁড়িয়ে আমার নবী বলেছে বাইরে আমাকে 5টা মিনিট সময় দাও। বাবা গো, ওই ইহুদি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাতখানাকে তুলেছেন, যেমনই তুলেছেন বাবা আমার নবীর গালে একটা জোরে করে চামাটা চালিয়ে দিয়েছেন। যেমনই চালিয়েছে আইরে আমার নবীর সাদা গাল এত জোরে মেরেছে, আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে। আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। বাবা গো, এত জোরে মেরেছে আমার নবীর সাদা গালে 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। বাবা গো, আমার নবী আহা করলেন না, উহু করলেন না, এত জোরে মেরেছে। যখন 5টা আঙ্গুলের দাগ বসে আছে, ও যুবকেরা চিন্তা করেন যদি আমার গালে কেউ তামাচা মারে, আমি নিজের হাতখানা নিজের গালে লাগাবো ব্যথা হচ্ছে বলে, কিন্তু আমার নবী কি করেছিলেন বাবা, নিজের হাতখানা নিজের গালে দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরেছেন আর বলছে ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো ভাই, আচ্ছা বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবী ওই ইহুদির হাতখানা সালিয়ে দিচ্ছেন। বাবা আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে আছে, কিন্তু নিজের গালে হাত দিচ্ছেন না, ইহুদির হাতখানা ধরে এইভাবে সাহালাচ্ছেন আর বলছে ভাই বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? আমার নবীর ব্যবহার দেখে ওই ইহুদি হাউমাউ করে কাঁদতে লাগলো। জানি না হে আলামিনের দিলে এত দয়া এত ময়া, উনি নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। ওই ইহুদি কাঁদতে কাঁদতে যেন বাবা বাড়ি পালিয়ে গেল।
আমার নবী 30টা খেজুর একটা হাতে নিয়েছেন আর এক হাতখানা আমার নবী গালে রেখে এক পা দুই পা করে বাড়ি যাচ্ছেন। ডাক দিচ্ছেন, বেটি একটু বাইরে বেরিয়ে আসো রে মা। ফাতেমা দরজা খুলেছে, আমার আব্বা চলে আসলো। আমার দোনো বেটার জন্য আমার আব্বা খাবার নিয়ে আসিল। হায়রে নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা যেমনই দরজা খুলেছেন দেখছেন আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। আবার ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা? আমার নবী বলছে, বেটি রে আমি কাঁদছি কেন সেটা বলো না রে মা। এই যে নাও তোমার দোনো বেটার জন্য আমি খেজুর এনেছি রে মা, তোমার দোনো লাডলা দুলারাকে খাইয়ে দিও। এক হাতে খেজুর দিচ্ছেন, কিন্তু ফাতেমা লক্ষ্য করে দেখছেন আমার নবী একটা হাত নিজের গালে লাগিয়ে আছে। ফাতেমা বলছেন, আব্বা আপনার একটা হাত গালে কেন আব্বা? একবার হাতখানা টানেন। আমার নবী বলছে, বেটি রে আমি যদি হাতখানা টেনে নিই মা তুমি সহ্য করতে পারবে না। আব্বা গো, আব্বা আপনার দুঃখের কথা সব জানি, একবার আপনি হাতখানা টানেন আব্বা, একবার আপনার গালখানা দেখবো। আব্বা আপনি তো গালে হাত কখনো রাখেন না, আজকে কেন টানতে চাইছেন না? আমার নবী বলছে, বেটি রে বেটি আমি হাত টানলে মা তোমার পা থেকে জমিন সরে যাবে রে মা, তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলছে, না আব্বা গো, আব্বা একবার হাত টানা টানেন আব্বা। আমার নবী যেমনই নিজের গাল থেকে যেমনই হাতখানা টেনেছেন বাবা, হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের গালে নজর পড়ে গেছে। সাদা গালে আমার নবী 5টা গুলের দাগে বসে আছে। ফাতেমা বলছে, আব্বা গো, আব্বা গো কোন এমন দুরাচার তার দিলে কি দয়া হইল না, মায়া হইল না, কে আপনার গালে মেরেছে আব্বা? আমার নবী বলছেন, বেটি রে আমাকে যে লোকটা মেরেছে রে মা আমাকে চিনতে পারেনি মা, আমি তো তাকে চিনি রে মা। যদি আমাকে চিনতে পারতো রে মা তবে আমার গালে তামাচা মারতো না। তবে বেটি রে ওই লোকটা আমাকে চিনে না তাই মেরেছে, কিন্তু আমি তো তাকে চিনি মা। ওরে বেটি ফাতেমা আমাকে যে লোকটা তামাচা মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে। আমার নবী কেমন ছিলেন? আমার নবীর গালে এত জোরে তামাচা মেরেছে। আমার নবী বলছে, বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা। বাবা গো, হায়রে ফাতেমা বাপের গালে হাতখানা দিয়ে সাহলাচ্ছে। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে, ফাতেমা কাঁদছে। ছোট ছেলে ইমাম হাসান হোসেন চলে আসলো। নানা আপনি কাঁদছেন কেন? নানা আপনি কাঁদছেন কেন? আমার নবী দোনো নাতিকে বুকখানে ভরে দিয়া বলছেন, ওরে আমার নাতিরা আচ্ছা বলো তোমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছি। তবে নানা গো আপনার গালে কেন 5টা আঙ্গুলের দাগ নানা? কে আপনাকে মেরেছে বলুন নানা? নানা আমাদের ক্ষুধা ছিল না নানা, কেন আমাদের জন্য কষ্ট করতে গেলেন? আমার নবী দোনো নাতিকে টেনে বুকখানে লাগিয়েছে। সবাই হাওয়া করে কাঁদছে বাবা। হায়রে নবী পাক যেই নবী মুস্তাফা কাউকে অন্যায় কথা বলে না, যেই নবী পাক কাউকে গালি দেয় না, যেই নবী পাক কাউকে কাঁচালে পা দেয় না, ওই নবী মুস্তাফার গালে যখন চড় দিয়েছেন বাবা বাড়িতে সবাই কাঁদছে। তবে বেরাদার বন্ধুরা নবী কাঁদছে, একদিকে ফাতেমা কাঁদছে, একদিকে ইমাম হাসান কাঁদছে, একদিকে ইমাম হোসেন কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, উম্মে কুলসুম একদিকে কাঁদছে। কিন্তু বেরাদার বন্ধুরা যেই লোকটা আমার নবীর গালে 1 গালে চড় মেরেছিল তার অবস্থা কি হইল? 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 1
ওই লোকটা আমার নবীর গালে চড় মেরেছে বাবা। এবার হাত যেমনই আমার নবী সাহালিয়েছে, ওই লোকটা কাঁদতে কাঁদতে বাড়ি গেল। যতই দুশ্মন হোক না কেন বাবা গো দিলখানা ফাটছে। নিজের বিবিকে ডাক দিচ্ছেন, বিবি রে আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বললে কি অন্যায়? বলছে বিবি রে আজকে আমি আলামিনের গালে একটা জোরে চড় মেরে দিয়েছি। ওরে বিবি রে, তবে একটা সুন্দর কথা, আলামিন নিজের হাতখানা নিজের গালে দেয়নি, আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে। বিবিরে আমি বুঝে গেলাম ওই ব্যক্তি সত্যবাদী, ওই ব্যক্তি কোনো জাদুঘর হতে পারে না। যদি জাদুঘর হয় আবু জেহেল হবে, উনি হলো শেষ জামানার নবী। তবে বিবিরে আমি মেরে ভুল করে ফেলেছি। তবে বিবি কেউ যদি অন্যায় করে তখন কোন মরদ সর্দারের কাছে যায়, কোন বিচার নিয়ে যায়। বিবিরে আমি নবীকে মেরেছি, আমার বিচার আমি নিজেই করব। যাও রে বিবি যাও, একখানা হাসুয়া নিয়ে চলে আসো। বিবি ভাবছে জানি না আমার স্বামীকে নিজেকে নিজে শেষ করে দেবে। বিবি হাসুয়া নিয়ে স্বামীকে দিচ্ছেন বাবা, ওই ইহুদি হাসুয়া খানা নিয়ে ভাবছেন আমি কি করি। বাবা গো যেই হাত দিয়া আমার নবীর গালে চড় মেরেছিল, নিজের হাতখানা বাবা নিজেই কেটে ফেললো। আর ওই কাটা হাতখানা নিয়ে বলছে বিবি রে একবার নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে ক্ষমা চাইবো। ওই ইহুদি কাটা হাতখানা নিয়ে বাবা গো এক পা দুই পা করে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আমার নবীর কাছে হাজির হয়ে গেল, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই ইহুদি বাবা গো বলছেন ইয়া রাসূলুল্লাহ যে হাত দিয়ে আপনাকে মেরেছিলাম আমার হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। আমার নবী ডাক দিচ্ছে ভাই এদিকে চলে আসো। ইহুদি আমার নবীর কাছাকাছি হইল। আমার নবী বলছে ভাই বলো তুমি কোনটা হাতকে কেটেছো? কাটা হাতখানা আমার নবীর সামনে রেখেছে। হায়রে আমার নবী মুস্তাফা নিজের এক থুতু মোবারকা নিয়া ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিলেন। যেমনই লাগিয়ে দিয়েছেন মা, ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন। ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদি বলছেন ও গো আলামিন আমি আর আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। আপনার কদমকে চুমে একবার আপনি আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে বাবা গো মধুমাখা কলেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আজকে যে রকম লোক বসে আছেন ভাই, এরকম যদি লোক সারা রাত থাকে তো আমার সকাল পর্যন্ত জীবনই চলবে। তবে বেরাদার বন্ধুগণ, জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হুসাইন কতটা কষ্ট করেছেন বাবা গো। এবার ঠিক দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, আস্তে আস্তে বয়স তাদের 7 এবং 8 বছরের যখন ছেলে হলো তখন তো নবী আমার দুনিয়া থেকে চলে গেছেন। ছোট্ট ছোট্ট ছেলে 7 এবং 8 বছরের ছেলে কতটা বুদ্ধি জ্ঞান। একদিন মার কাছে আছেন আর ফাতেমাতু জাহরা দোনো ছেলেকে একদিন পার্শ্বে ডাকলেন। কেন জানেন?
পার্শ্বে ডাকলেন, দোনো ছেলে ভাবছে মা হয়তো আমাদের কিছু দিবে। দোনো ছেলে মার কাছে চলে আসলেন। হায়রে ফাতেমা, দোনো ছেলেকে ধরে একটু গালে মুখে চুমা খাচ্ছেন, একবার কপালে চুমা খাচ্ছেন, একবার গালে চুমা খাচ্ছেন, একবার মুখে চুমা খাচ্ছেন, বাচ্চাদের আদর করছেন। তো ইমাম হোসেন জিজ্ঞেস করছেন, মা আজকে তুমি আদর করছো, চুমা খাচ্ছ কেন মা? এর কারণটা তো কিছু বোঝা যায় না। ফাতেমা বলছেন, বেটা রে, আমি কেন তোমাদের চুমা খাচ্ছি বেটা, এই কথাটা যদি তোমাদের বলে দিই তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। মা এটা কেমন কথা বলছেন? কি এমন কথা খুলে বলেন মা, আপনার ছেলে আমরা মা, একটু বলেন না মা কি কথা বলছেন। ফাতেমা কেন কাঁদছে জানেন? যখন আমার নবী ইন্তিকাল করছিলেন, আমার নবী ইন্তিকালের টাইমে নবী নন্দিনী ফাতেমা ঝরঝর করে কাঁদছিলেন। আমার নবী একটা কথা বলেছিলেন, বেটি রে তুমি কাঁদিও না মা, আমার ইন্তিকালের 6 মাস পর তোমারও ইন্তিকাল হবে। বাবা গো, দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। ফাতেমা ভাবছেন আমার আব্বার আজকে 6 মাস হয়ে গেল, তার মানে আমার আজকে ইন্তিকাল হবে, যে তোমার আব্বা বলে গেছে। ফাতেমা ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার দোনো বেটা দোনো বেটির কি হবে। বাবা ইমাম হাসান হোসেনকে ধরে বাবা গো গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটা একটা কথা বলো, যদি তোমাদের মা না থাকে তবে বেটা তোমরা কি জগতে থাকতে পারবে না? ইমাম হোসেন মার মুখে হাত দিয়েছে, মা এটা কেমন কথা বলছো মা, যার মা জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা। বাবা গো ফাতেমা বলছে, বেটা রে একটা সত্যি কথা তোমাদের বলে দি বেটা, আমি আর জগতে বাঁচবো না রে বেটা, আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব। যেমন এই কথা বলা ইমাম হোসেন বলছেন, মা গো তুমি মরণের কথা বলিও না মা, আমরা ছোট ছোট ছেলে মা, যদি তুমি দুনিয়াটা ছেড়ে চলে যাও মা, আমরা মা কাকে বলে ডাকবো, কে আমাদের আদর করবে মা? তবে মা গো যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। ও যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। মা তুমি যদি চলে যাও মা, আমাদের কি হবে? আমার কোনো বহিন যে কাঁদছে, ইনাদের কি হবে মা? ফাতেমা দেরি করলেন না, বেটা আমার কাছে চলে আস। দোনো বেটাকে নিয়ে মা সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি। ফাতেমা গোসল বানিয়ে দিচ্ছে, মার ভাবছেন আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়, আজকে আমার দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছি, আর কোনোদিন আমি গোসল দিতে পারবো না। হায়রে ফাতেমা দোনো বেটাকে গোসল বানায়া সুন্দর পোশাক পরিয়ে দিয়েছেন মা, আর কোলে রেখে নিয়ে বাবা কাঁদছে। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি কেন কাঁদছো মা? মা গো তুমি যদি চলে যাও মা তবে আমাদের দুনিয়া অন্ধকার হয়ে যাবে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা, কোন ফাতেমা মা? যেই ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় মা, যেই ফাতেমা সন্ধ্যাতে সাজদাতে যেতেন সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমা আজকে দুনিয়াটা ছেড়ে চলে যাবেন বাবা। দোনো ছেলে মার কাছে কাঁদছে না, সেরে কোদালি চলে আসিল। বিবি ও ফাতেমা তোমরা কাঁদছো কেন? বাড়িতে কিছু হয়েছে বলো। ফাতেমার কলেজাখানা ফেটে গেল। সঙ্গে সঙ্গে দোনো বেটার হাত ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন, স্বামী গো আমার মাথার তাজ,
স্বামী গো আমি আর বেশিক্ষণ জগতে থাকবো না, দুনিয়াটা ছেড়ে চলে যাব। তবে স্বামী গো এই যে আমার দোনো বেটার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনোদিন দুঃখ দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না। জাইনাব উম্মে কুলসুম ছোট ছোট বেটি কাঁদতে কাঁদতে চলে আসলো। ফাতেমা দোনো বেটিকে বুকে লাগিয়ে বাপের হাতে সঁপে দিচ্ছেন। স্বামী গো এই যে দোনো বেটিকে রাখলাম আর দোনো বেটাকে রাখলাম, ইনাদের কষ্ট দিয়েন না, ইনাদের দুঃখ দিয়েন না। স্বামী গো আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। যেমন এই কথা বলা শেরে খোদা আলী বলছেন বিবি, বিবি ফাতেমা তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ফাতেমা তুমি মরণের কথা বলিও না। বাবা গো কথা চলছে বা আর ছোট ছোট বেটি বেটা গুলা বাবা টুকরে টুকরে কাঁদছে। ফাতেমা বলছেন স্বামী গো এক কাজ করেন, এই খালা এরকে বসাই হয় না সারা জীবন ভাই জলদি। ফাতেমা বলছেন স্বামীকে এক কাজ করে, আমার কোনো বেটা বেটি যদি আমার পাশে থাকে আর কোনো বেটা বেটির সামনে মার যদি ইন্তিকাল হয় তবে কোনো বেটা বেটি দেখতে পারবে না। স্বামী গো এক কাজ করেন না, আমার কোনো বেটা বেটিকে নিয়ে একটু আপনি ঘরের মধ্যে রেখে চলে আসে। হাজার হইলে সন্তান, মা যদি ইন্তিকাল করে সন্তান তো দেখতে পারবে না। এমন কোন সন্তান আছে গো মা যদি ইন্তিকাল করে ওই সন্তানের চোখের পানি পড়বে না, সবাই কাঁদবে। ভাই শেরে খোদা আলী দোনো বেটা বেটিকে নিয়ে যাচ্ছেন, বেটারে চলো ঘরে চলো, তোমার মার কিছু হয়নি, তোমরা ঘরে চলো। দোনো বেটা বুঝে গেল মা যখন বলেছে তবে কথাটা মিথ্যা হবে না। বাবা ঘরে চলে গেছে। শেরে খোদা আলী বাইরে যেমনই আসলেন বাবা এসে দেখছেন ফাতেমা শুয়ে গেছে, চোখটা বন্ধ করতে যাচ্ছেন। স্বামীর হাতখানা ধরে বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমি আর জগতে বেশিক্ষণ থাকবো না। তবে স্বামী গো আপনাকে শেষের সময় একটা কথা বলে যাব। স্বামী গো যদি আপনাকে কোনোদিন অন্যায় কথা বলে থাকি তবে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। বলছো না স্বামী গো যদি কোনদিন আমি অন্যায় করে থাকি আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। ও মা বলে রা আইরে ফাতেমা স্বামীর কাছে বিদায় ক্ষমা চাইছে রে মা। কেমন ছিলেন ফাতেমা আর কেমন ছিল শেরে খোদা আলী? ফাতেমা বলছে স্বামী গো যদি আপনাকে কোনদিন দুঃখ দিয়া থাকি কষ্ট দিয়া থাকি তবে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। জোরে বলো কে ক্ষমা চাইছে? ফাতেমা ক্ষমা চাইছে স্বামীর কাছে। তবে একটা শিক্ষা বাবা গো, তবে এই জগতের মা বোনদেরকে বলবো মা স্বামীকে কখনো কষ্ট দিতে হয় না, স্বামীকে কখনো দুঃখ দিতে নাই। মা স্বামীর সঙ্গে নরম ভাবে কথা বলবেন। তবে শুধু ওরা কথা বলবে সেটা নয়, আপনাদেরকেও বিবিকে ভালোবাসতে হবে। কেমন করে জানেন? আচ্ছা এইখানে তো অনেক ভাই বাবাজি আমার বসে আছেন, অনেক অনেক বসে আছেন আজকে মাশাআল্লাহ। একটু বলেন তো ভাই যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলে দেখান তো। যারা বিবিকে মারেনি একটু হাত তুলেন। হাত তুলেনি মানে সবাই মাইরাইছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে ধরমপুর থেকে বাজার করে নিয়ে আসলো বিবি, এক গ্লাস পানি দাও তাইলে খালে। তো মারবে না তো কি করবে? যা আস্তে মারছিল আরো জোরে মারবে। তবে একটা কথা ভাই, শুধু স্ত্রী স্বামীকে ভালোবাসবে এটা কথা নয়, স্বামীকে ও স্ত্রীকে উপযুক্ত ভালোবাসা দিতে হবে। গেলেন আর ধরমপুর থেকে দুটা বড় বড় বলডার রসগোল্লা খাইয়ে বিবির সামনে এসে
ঢেকুর মারছেন, এমন কথা মনে হইল না আমি দুটা খাচ্ছি তো দুটা বিবির জন্য নিয়ে যাবো, তাহলে আপনাকে ভালোবাসবে? এক হাতে তালি বাজে না ভাই, আপনি খাবেন দুটা তো বিবির জন্য, না হলে একটা নিয়ে যাবেন, তাহলে ভালো। ঠিক বলে কি রে? ওরা খুব খুশি আছে যে একবার খেতে দুর্নাম করছে। হ্যাঁ, কালকে বলবে যে ঠিক কথা বলেছে মাওলানা সাহেব, একদিকে হয় না ভাই, দুদিকেই ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে আর স্ত্রী স্বামীকে ভালোবাসবে, তাহলে তো হবে ভালোবাসা। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল খাইছে ভাই কেউ? যদি স্বামী ভাত ছেড়ে দেয়, স্ত্রী কি বলবে? তেরা ঝুঠা হাম খাঙ্গে, এরকমই তো বলে আপনাদের ভাষায় নাকি? তেরা ঝুঠা হাম খাঙ্গে, नहीं খাঙ্গে। তো কেমন করে খাবে? আপনি তো সারা দিন তারি মদ খেয়ে চলে আসছে, তুই খাইবে কেমন করে? আচ্ছা, এখানে এমন কোন আছে ভাই যারা তারি মদ খায়? একটু হাত তুলে দেখান। যারা তারি মদ খায় একটু হাত তুলেন। লজ্জার কিছু নাই, খাইছেন তো কি আর ঝুঠান? আগে মা আগে খাইলে ও কি আর তুলবে? তুইলে যদি দিই তাহলে বাপরে, এরকম গেরাম আমি জীবনে বাপের কালে পাইনি। এত সুন্দর গেরাম খালাতের লোক তো জানে হে কো খাহা, ওরা সব জানে কার স্বামী খাইছে কার স্বামী খাই নাই। তবে একটা জিনিস আছে ভাই, মাতাল যে রকম থাক না কেন, পুলিশ যদি দেখে লাই ওর মাতাল কিন্তু ভেগ যাবে। হ্যাঁ, একটা মাতাল ফুল পেট খাইছে, একদম ফুল পেট, আর খায়া মাঠ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, টুনির মা টুনির মা টুনির মা বলছে চলে যাচ্ছে, আর সামনে দিক থেকে একটা পুলিশের গাড়ি চলে আসছে। ই মাতাল ভাবছে যদি পুলিশ ধরে তবে পাছাতে লাদ না দিবে। ই চিন্তা করছে পুলিশ থেকে তো বাঁচতে হবে। পুলিশ যখন কাছাকাছি হয়েছে ভাই, দেখছে কোন দিকে যাব, কোনো বাড়ি নাই ঘর নাই, লুকাবো তো কোন যাব। হঠাৎ করে পুলিশ যখন কাছাকাছি হইল তো নিজের জুতাটা খুলে দিয়েছে সাইডে, আর একটা কবরস্থান ছিল ওখানে গিয়ে এইভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ। এমনি আল্লাহ আল্লাহ করে না, লাদ না বাঁচার লেগে করছে, মানে ঠেলাতে না বললে বিড়াল গাছে উঠে না, সেই রকম। এবার ওই পুলিশগুলা যাবে সুব্রাতি টোলা কোন আসামির বাড়ি, বাড়ি তো চিনে না, কাকে জিজ্ঞেস করবো? তো একটা ড্রাইভার বলছে ওদের একজনকে দেখাই দিয়েছে, ওকে জিজ্ঞেস করে আসো। তো দুটা হিন্দু পুলিশ নেমে ওর দিকে চলে গেছে, আর ও আল্লাহ আল্লাহ করছে, টেরা চোখে দেখছে। আগে মাকে দু বেটা চলে আসে, মানে ধরা পড়ে যাবে, ধরা পড়লে মুশকিল। ওরা দুটা পুলিশ যখন ওর পার্শ্বে আইছে ভাই, ওরা পুলিশকে দেখে ওর গিয়ার কিন্তু আরো বেড়ে গেছে, শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন শুরু করেছে ওরা জিজ্ঞেস করতে পারে না। তো হিন্দু পুলিশ বেচারা ভাবছে ই দোয়া করছে, তো দোয়া শেষ হবে তো জিজ্ঞেস করব না, ওর দোয়া শেষ হইছে না, ওকে জিজ্ঞেস করছে। রাগের মাথায় পুলিশ গুলো বলছে ধর চল দেখি, একে জিজ্ঞেস করা যাবে না, ই তো চলে গেল। আর ই মাতাল বলছে গেলি রে বেটা, আমি ওই মাতাল, আমাকে কোনো বেটা ধরতে পারবে না। ই তো চলে গেল। আর গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল, ওরা বলে কি হলো? বলে ধরি আমার আপনাদের কোন দোয়া, ওর দোয়া শেষ হয় না। তো মুসলমান পুলিশ গুলা ভাবলো বাপরে জানি না, হয়তো ওই লোকটা কোনো আল্লাহ ওয়ালা আছে, না হলে এত লম্বা দোয়া করে, তো যে ভালো দোয়াতে শামিল হলে ভালো হতে হবে। ওই দুটা মুসলমান পুলিশ ফের নেমে চলে আসে, ওর দোয়াতে শামিল হইল। এই লোকটা ফের টেরা চোখে দেখছে আগে মাগে, ফের দু বেটা চলে আসছে। এইবার মনে হয় ধরা পড়ে যাবো, ওর কাছাকাছি হইলো। এবার ওরা জুতা খুলেছে, ওর পাশে দাঁড়িয়ে গেছে, ওরা ওকে আল্লাহ আল্লাহ শুরু করেছে। তিনজন চলে এসে আল্লাহ আল্লাহ করতে করতে পুলিশগুলো রাগের মাথায় ওকে বলছে চুপ চুপ চুপ। ই বাদ ঘুমিয়ে গেছে একদম মাতাল। বলে কি হলো? বলে তুমি কিসের দোয়া করছো? বাপের কালে এত লম্বা দোয়া আমরা করিনি। তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি 2 ঘন্টা করি, আমার ব্যাপার, করবি কর না করবি যা। ই তো ঠিকই কথা, ও দোয়া করলে মানা করা তো কিছু নেই। তো ওকে জিজ্ঞেস করছে এই তোর কে মারা গেছে যে তুই দোয়া করছিস? বলে আমার বাপ মরেছে। তো দেখছে একটা কোনো কবর নেই, একটা ছোট্ট বাচ্চার শুধু কবর। তো ওকে জিজ্ঞেস করছে তুই তোর বাপ মারা গেছে, তুই তো ছোট্ট বাচ্চার কবরের কাছে কাঁদছিস? ইটারা চোখে দেখছে আগে মাগে ফেসে গেলাম। বলছে এই দারোগা বাবা, আপনি জানেন না আমার বাপ যখন এত বড় ছিল তখনই মরে গেছে।
তো মাতাল যদি পুলিশ দেখে ভাই আর মাতালি কিন্তু কেটে যায়। এ বেরাদার বন্ধুগণ, তবে বলছিলাম বাবা গো, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্বামী আর স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাই হলো বেরাদার আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। বাবা গো, ফাতেমাতুজ জাহরা স্বামীর কাছে পারমিশন চাইছে। কি চাইছে জানেন? স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম, স্বামী গো যদি আমার চলাতে ফিরাতে কোনো অন্যায় করে থাকি স্বামী গো, তবে আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাতেমা যখন স্বামীর কাছে ক্ষমা চাইছে বাবা, হায় রে সেরে খোদা আলী বিবির হাতখানা ধরে বলছে, বিবি রে তুমি কোনোদিন অন্যায় করনি, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো রে বিবি। তবে বলছেন ফাতেমা তুমি আমার কাছে ক্ষমা চাইও না। ওরে ফাতেমা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে বিবি রে তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী বিবির কাছে ক্ষমা চাইছে আর বিবি স্বামীর কাছে ক্ষমা চাইছে। মা গো শুনেন মা, কলেজা কানা ফেটে যাবে মা। সেরে কোদালি বলছেন বিবি রে তুমি মরণের কথা বলিও না, যদি তুমি দুনিয়াটা ছেড়ে যাও আমার সারা জগৎ অন্ধকার হয়ে যাবে। বিবি ও ফাতেমা যদি তুমি চলে যাও আমার সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে। তবে ফাতেমা স্বামীর হাতখানা ধরে কাঁদছে আর আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছে। তবে ফাতেমা শেষের সময় বলছে, স্বামী গো আমার নিকটবর্তী হয়ে গেছে, চলে যাচ্ছি আমি। তবে স্বামী গো আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আমার দোনো বেটার বেটিকে আপনার কাছে রেখে গেলাম, যদি বেটাদের মা না থাকে বেটিদের মা না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। স্বামী গো একটু রেখে গেলাম, আমার বেটিদের দুঃখ দিয়েন না, আমার বেটিদের কষ্ট দিয়েন না। তবে বেটিরা সব চাইতে মাকে ভালোবাসে, বেটিরা মাকে না দেখলে বেটিরা থাকতে পারে না। বাবা গো ফাতেমা ভাবছেন আর বলছেন, স্বামী গো আমি যখন দুনিয়াটা ছেড়ে যাব আমার দোনো বেটা কাঁদবে, আমার উম্মে কুলসুম জাইনাব উম্মে কুলসুম কাঁদবে। স্বামী গো আমার বেটিদের সাহারা দেওয়ার কেউ থাকবে না, আমি আপনাকে রেখে গেলাম, আমার বেটি বেটাদের কষ্ট দিয়েন না। সেরে খোদা আলী বলছে, ফাতেমা ও ফাতেমা আমি কথা দিলাম আমার দোনো বেটা বেটিকে আমি কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন দুঃখ দিব না। কথা চলছে আর ফাতেমা আস্তে আস্তে করে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা শুধু একদিনের জন্য বন্ধ করে না, সারা জীবনের জন্য ফাতেমার চোখটা বন্ধ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন ফাতেমা বাবা জগৎটা ছেড়ে চলে গেছে মা গো, ওইদিকে বেরাদার মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তাকে সাদা কাফন পরিয়ে দেওয়া হয়। ওরে যুবকেরা আপনি যতই টাকাওয়ালা হোক না কেন আপনার সাথে টাকা যাবে না, পয়সা যাবে না। বাবা গো তিনখানা কাফন ছাড়া আপনার সাথে কিছুই যাবে না। তবে ছেলেদের কাফন লাগে তিনখানা আর মা বোনদের কাফন লাগে পাঁচখানা। বাবা আদম দিয়েছিল তিনখানা, মা হাওয়া দিয়েছিল পাঁচখানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। বাবা গো ফাতেমাকে কাফন পরিয়ে দেওয়া হইল। আগে তে লোক মাছলি বেচে না, চুপ না কে খালা চুপ, ক্যাচ 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 করতে রহে। একটু চুপচাপ শুনেন খালা, শুনেন, কথা বলিন। আপনাদেরকে বারবার করে বলছি আপনারা কথা বলিয়েন না, চুপচাপ বসেন। যারা আসবে রাস্তা দিয়ে না ভাই ওদিকে রাখেন, রাস্তাতে সব বসে রাস্তা ছেড়ে বসে এদিকে চলে আসতে পারে।
বাবা গো, ফাতেমা সারা জীবনের মতন চলে গেছে, সাদা কাফন পরিয়ে দেওয়া হইল। এবার লোকজন যখন জমা হয়ে গেছে তো দোনো ছেলে ভাবছেন আমার বাড়িতে লোকজন কেন, একবার যাই দেখি। গেল। আব্বা, আব্বা গো, আমার মা কোথায়? আমার মাকে তো দেখা যায় না। শেরে খোদা আলী বলছেন, বেটা তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না রে বেটা। আব্বা, এটা কেমন কথা বলছেন? একটু আগে আমার মা কথা বলছিল আর আপনি বলছেন আমার মা আর কথা বলবে না? বলছেন বেটা রে, তোমার মা সারা জীবনের মতো চলে গেছে বেটা। হায় রে দোনো ছেলে, বাবা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে। বাবা যেমনই ঘরে চলে গেছে বাবা গো, শেরে খোদা আলী বাবা গো বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চচ্চর করে যেন কাঁদছেন বাবা। ওইদিকে ইমাম হাসান হোসেন কাঁদেন, একদিকে জাইনাব উম্মে কুলসুম কাঁদে, একদিকে বাবা গো সবাই দাঁড়ে দাঁড়িয়ে কাঁদে। তবে যুবকেরা রে, একটা বাড়ি থেকে যদি কেউ দুনিয়া থেকে যায়, একটা বাড়ি থেকে যদি কাউর ইন্তিকাল হয়, আচ্ছা বলুন তো ভাই, ওই বাড়িতে কেউ কি হাসি খুশি থাকবে ভাই? সবাই কাঁদবে, সবাই কাঁদছে। এবার চারজন যখন ফাতেমাকে নিয়ে যাবে আসল ঘরে, অন্ধকার ঘরে, ইমাম হাসান হোসেন কাঁদতে কাঁদতে চলে আসলো। বাপের হাত ধরেছেন, আব্বা, আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন আব্বা। হ্যাঁ রে বেটা, তোর মাকে নিয়ে যাব আব্বা, আপনাকে আর বিরক্ত করব না আব্বা। আব্বা গো মাকে তো নিয়ে যাবে, আর বিরক্ত করব না। দোনো বেটি এসে বলছেন, আব্বা আমার মাকে নিয়ে যাবেন আব্বা গো, একটা কথা বলবো, একটু খাটলাখানা রেখে দেন আব্বা, একবার বাঁধনখানা খুলে দেন, শেষের সময় একটু মার চেহারা খানা দেখবো আব্বা, একবার মার চেহারা খানা দেখবো। কোন বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে আর সুব্রাতি টোলাতে মা যদি ইন্তিকাল হয়, বেটি যদি শুনতে পায় আমার মা ইন্তিকাল করেছে, ওই বেটি গাড়ির কোনো পারওয়া করবে না, নিজের জানের পারওয়া করবে না, দৌড়াতে দৌড়াতে মাকে দেখার জন্য চলে আসিবে। বাবা গো, দোনো ছেলে বেটি বলছে, মা আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, একবার শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। সাদা কাফন পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানা জানা মাজ পড়ে, জানা জানা মাজ পড়ে কবরে রাখিয়া, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, একটু গভীর ভাবে ভাবেন বাবা, ছন্দগুলা কি বলছে।
খবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া শত শত লোকেরা ভাই শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া তারা একবার মুখটা দেখে তারা একবার মুখটা দেখে গয়া বাজার তারা একবার মুখটা দেখে তারা একবার মুখটা দেখে গয়া বাজার তারা একবার दोनों छेले बोलছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দে শুধু একবার মার চেহারা দেখবার দেখতে চাইবো না दोनों बेटी জাইনাব উম্মে কুলসুম বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন মার চেহারা একবার দেখব আর মাকে কোনোদিন দেখতে পাবো না বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে যদি বেটির সামনে মায়ের ইন্তিকাল হয় ওই বেটি থাকতে পারবে না ছোট ছোট বেটি মার কাছে দাঁড়িয়ে বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন আব্বা একবার মার চেহারা খানা দেখবো কোন বেটা বেটি যদি এরকম কথা বলে এমন কোন বাপ নেই যে বাবা গো এক কদম আগে বাড়বে শেরে খোদা আলী বলছে কে আছো গো একবার ফাতেমার খাটলা খানা নামিয়ে দাও একবার বাঁধন খানা খুলে দাও আমার দোনো বেটাকে একবার মার চেহারা দেখতে দাও দোনো বেটিকে তার মার চেহারা দেখতে দাও খুলে দিয়েছেন বাবা যেমনই খুলেছে মা একদিকে হাসান হোসেন মার দিকে দেখছেন মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে জাইনাব উম্মে কুলসুম দেখছেন মনে হচ্ছে মার দিকে পড়ে যাবে ওরে যুবকেরা যারা বাচ্চা কালে মাকে হারিয়েছে গো তারা ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয় মা না থাকার ব্যথা কতটুকু হয় কতটুকু কষ্ট হয় বাবা গো একদিকে ইমাম হাসান হোসেন কান্দে একদিকে জাইনাব উম্মে কুলসুম কান্দে তারা কাঁদতে থাকলো আর মাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্ধকার ঘরে বাবা গো যখন কোন মাকে নিয়ে যাবে কবরস্থানে ছোট ছোট বেটিরা বাবা কবরস্থানে যেতে পারবে না শুধু বাড়ির বারান্দায় শুয়ে শুয়ে মার জন্য ডুবরে ডুবরে কাঁদবে হামলা গো আর মাকে দেখতে পাবো না নিয়ে গেল অন্ধকার ঘরে সবাই বাড়িতে কাঁদতে থাকলো ফাতেমাকে কবরে রাখা হইল যেমনই রেখেছে সমাজের যেইভাবে সমস্ত কাজ করতে হয় বাবা মাটি দেওয়া হইল এবার সবাই চলে গেছে শেরে খোদা আলী বিবিকে হারিয়েছে একটা গাছের তলাতে বসে বসে কাঁদছে বাড়ি যেতে চাইছে না বাবা গো একটা লোক দৌড়িয়ে চলে আসলো আলী তুমি কাঁদিও না এখন তো তুমি বিবি হারিয়েছো যদি তুমি দেরি করো তোমার ছোট বেটা বেটি তোমার দোনো বেটি তোমার দোনো বেটাও হারিয়ে যাবে কি হয়েছে বলো বলছে হুজুর গো যখন আমি মাটি দিয়ে যাচ্ছিলাম আপনার দুটো ছোট ছোট বেটিকে দেখলাম মা মা বলে গাছের তলাতে গোড় দিচ্ছে আপনার দোনো বেটাকে দেখলাম মা মা বলে গোড় দিচ্ছে শেরে খোদা আলী থাকতে পারলেন না ছুটে গেল দোনো বেটি বেটাকে বুকখানে লাগিয়েছে জাইনাব উম্মে কুলসুম বলছেন আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা আমার মা কোথায় আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা একবার মার কাছে যাব বাবা গো শেরে খোদা আলী দোনো বেটা বেটির চোখের পানি মুছে দিয়ে বলছেন বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের কাছে আসবে না তোমরা চোখের পানি ফেলিও না বলছেন আব্বা গো একবার নামিয়ে দেন আব্বা ইমাম হাসান হোসেন বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে লেগেছে আমরা মার কাছে যাব মাকে ছাড়া থাকতে পারবো না ওরে যুবকেরা বাবা একবার যদি রাত্রি 12টায় বাড়িতে ঢুকেন একবার মা শব্দখানা বলবেন মনটা শান্তি হয়ে যাবে একবার মা শব্দ ডাকবেন মনখানা শান্তি হয়ে যাবে ওরে যুবকেরা ও একটা কথা বলি ভাই মাকে কেউ কষ্ট দিবেন না মাকে কেউ দুঃখ দিবেন না যদি পারেন বাবা বাড়ি যাবেন আর মার কদমে একটা চুমা দিয়ে দিবেন
কিন্তু মাকে কষ্ট দিবেন না। কেন রে বাবা? একটা কথা বলে দি, যেই মার কথা বলছি বাবা, যখন আপনি ঠান্ডা রাত্রিতে পেচ্ছাপ করে দিয়েছেন, ওই মা বাবা গো আপনাকে একটা সুখা জায়গাতে রেখেছেন, আর মা পেচ্ছাপের উপরে সারা রাত ঘুমিয়ে আছে। ওই মাকে কেমন করে কষ্ট দিবেন গো বাবা গো? যখন মা বেটা নদী পার হচ্ছে বাবা, অল্পটুকু পার হবে, নৌকা ডুবতে লাগলো, মা বলছেন স্বামী গো হয়তো আমি ডুবে মারা যাব, স্বামী গো আমার সন্তানও মারা যাবে, আমি সন্তানকে চালিয়ে দিচ্ছি, আপনি ধরে ফেলেন। বলছে বিবি তুমি তো ডুবে যাবে। বিবি বলছে স্বামী গো আমি যদি ডুবে যাই আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমি মা, আমার চোখের সামনে আমার সন্তান যদি ডুবে যায় আমি মা সহ্য করতে পারবো না। ওই মাকে কেমন করে ভুলবেন গো? যেই মা জননী রাত্রি 12টার সময় আপনাকে বুকখানে না নিলে মা খাবার পর্যন্ত খাই না, ওই মাকে কেমন করে ভুলবেন গো? হায় রে সেরে খোদালি, তোর বেটাকে ধরে নিয়ে বলছেন বেটা রে, আর মামা বলে কান্দিও না, আর কান্দিও না বেটা, যখন সময় আসবে রে বেটা সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে, আর মামা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। शेरे खुदा आली दोनों बेटार बेटी के बुझाচ্ছেন बेटा और मामा बोले कान दियो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मायर सेवा ना करिले जन्नत मिलबे ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मायर सेवा ना करिले नेकी मिलबे ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना ओ गो अम्मा कोथाय गेले हमारे छाड़िया ओ गो अम्मा प्राणे आकाय আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা बोलो ना मा गो मा बोलो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना मायर सेवा ना करिले जन्नत मिलबे ना मा बोलो ना मा गो मा बोलो ना मा मा बोलो ना मा गो मा बोलो ना ओ गो अम्मा कोथाय गेले हमारे छाड़िया ओ गो अम्मा प्राणे आकाय আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা
বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না दोनों बेटी बापेर कोल दोनों बेटी बापेर कोल থেকে নেমে মার কবর দিকে দৌড়াতে লাগলো ছোট ছোট বেটি বলছে না বাবা মাকে ছাড়া থাকতে পারবো না বাবা গো শেরে খোদালি বলছেন আল্লাহ আমি বেটাকে থামবো না বেটিকে থামবো বাবা গো শেরে খোদালি বেটা বেটিকে ধরে নিয়েছে আর বলছে ওরে আমার বেটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না চলো বাড়ি চলো কিন্তু হাজার হলো মাকে হারিয়ে দিয়েছে তাদের মনটা মানে না মনটা শান্তি হয় না ও যুবকেরা ওই শেরে খোদালি দোনো বেটা বেটিকে বুঝায়া বাড়ি নিয়ে চলে গেল বাবা গো হাজার হলো ইমাম হাসান হোসেন মাকে হারিয়ে দিল মনটা ভালো করে না জাইনাব উম্মে কুলসুম মাকে হারিয়ে দিল বেটিদের মনটা ভালো করে না শেরে খোদালি दोनों बेटा बेटी के बुखाने लगाया बोलছে बेटारा তোমরা চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব কিন্তু তোমাদের চোখের পানি সহ্য করব না আল্লাহুম্মা সাল্লি আলা على سيدنا একবার গোটা মাজমা दोनों হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ চাদর যারা নিয়েছেন ভাই চাদর রেখে দেন চাদর রেখে দেন গোটা মাজমা আহলে বাইতের mohabbat হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ আপনাদের ঘুম লাগছে নাকি ভাই মন মিজাজ ভালো আছে তো কেমন কেমন লাগছে দেখে ছোট ছোট চোখ লাগছে মনটা চাঙ্গা রাখেন দেখি আপনাদের একটু মনটাকে একটু চাঙ্গা করে দিন ঈমান তাজা হবে ভাই আমার সঙ্গে একটু গোটা মাজমা পড়বেন গোটা মাজমা আমার সঙ্গে পড়েন নূর ওয়ালা আয়া গে নূর লেকর আয়া গে নূর ওয়ালা আয়া গে নূর লেকর सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु এতগুলো লোক এরকম আওয়াজ হবে ভাই গোটা মাজমা ঝুমঝুম করে পড়েন ভাই ঈমান তাজা হবে যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন আর নেকি যদি হয় আপনারা ভাগ ভাগ করে বাইটা নিয়ে কেউ চুপ করে থাকবে না খোদার কসম আজকের এই পবিত্র সভাতে আমি কাউকে না দেখতে পাই যে চুপ করে বসে আছে সবাই পড়েন থেকে কাপড় টেনে নেন করোনা নাই করোনা চলে গেছে সবাই পড়েন নূর ওয়ালা আয়া গে নূর লেকর আরো জোরে নূর ওয়ালা আয়া গে নূর লেকর सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु বাচ্চাটি পড়ছে কিন্তু চাচাটি পড়ে না হ্যাঁ ওই পিছনটি একটাও পড়ে না ভাই পড়াতে আগেই বলেছি গুনাহ হইলে আমাকে দিবেন নেকি হইলে আপনারা দিবেন একটু গোটা মাজমা পড়েন মানে ঈমান তাজা হবে বাবা গো কেউ চুপ করে থাকবে না খোদার কসম এই মাহফিলে কেউ চুপ থাকবে না পড়ুন নূর ওয়ালা আয়া গে নূর লেকর नूर वाला आया गे नूर लेकर
कैसा नूर छाया है अस्सलातो अस्सलातो अस्सलामु अलैका या ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का तुझे आईने नूर तेरा सब कराना नूर का नूर 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 वाला आया है नूर लेकर नूर वाला आया है सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातो ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर 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 वाला आया है नूर लेकर जोरे नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातो अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह सरकार की आमद नबी खुशी হবে দুই হাত তুলে দেখাবে সত্যিকারই আমার নবী খুশি হয়ে যাবে সরকার কি আমদ সামনে তুলিয়ে এভাবে দিয়েন না কাকে লাগবে নিজের মধ্যে ফের মারপিট হবে ভাই সামনে তুলবেন সবাই তুলবেন যারা নবীকে ভালোবাসে তুলবে আর যারা আবু জেহেলকে ভালোবাসে ওরা দেখি পরিচয় দেন এই সুবরাতি টোলার মানুষেরা কাকে ভালোবাসেন সবাই তুলবেন একসঙ্গে সরকার কি আমদ আগে মা আগে পাখ না কত সুন্দর লাগছে দেখতে জান্নাতি বাগিচা এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত মানে জান্নাতি বাগিচা আর এই বাগিচাতে বসে কেন চুপ করে থাকবেন ভাই সবাই রেডি হয়ে যান সরকার কি আমদ দিলদার কি আমদ যারা মোচা বলো যারা ঝমকে বলো আউয়াল কি আমদ আখির কি আমদ জাগির কি আমদ বাতিল কি আমদ যারা ঝমকে বলো বাড়ি চলো বলছি বাড়ি চলো তাও ফের বলছে মারহাবা ও বুঝতে পারেনি বুঝতে পারলে কি আর বলবে এই ভাবছে সুর ধরেছি তো ধরে বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি একবার মহব্বতে জোরে বলে দিন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি এবার শুনেন জীবনী এবার ইমাম হাসান হোসেন বড় হলো উপযুক্ত হলো বিয়ে হলো শাদী হলো বেরাদার বন্ধুগণ তবে বলছিলাম বাবা গো তাদেরকে মদিনাতে পৌঁছে দিই মদিনাতে যেমনই যাওয়া তবে বেরাদার ওই মদিনার মানুষেরা ইমাম হাসানকে সবাই মানতে লাগলো শেরে খোদা আলীর বেটা ইমাম হাসান সবাই তাকে মানতে লাগলো ভালোবাসতে লাগলো কিন্তু বেরাদার আপনারা শুনেছেন ইয়াজিদ আচ্ছা বলুন তো ভাই ইয়াজিদ ভালো ছিল না বদমাশ ছিল গো একটু জোরে বলুন ইয়াজিদকে যারা ভালোবাসে হাত তুলে দেখান ধুর পাগলা চুপচাপ এখানে ইয়াজিদকে ভালোবাসার লোক আছে আচ্ছা আপনাদের এলাকায় লাঠি খেলা হয় ভাই লাঠি খেলা মুহররম হয় आगे माँ की हुजूर क्या बात है তবে খোদার কসমে জীবনী যারা শুনবে তাদের ইচ্ছা জাগবে না যে সামনে বারার মুহররম খেলবে তবে কিছু কিছু আছে যারা কুত্তার দুম যেমন সোজা হইবে ওই রকম ওদের দুম সোজা হইবে না কুত্তার দুমকে জীবনে কেউ সোজা করতে পারবে একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে দুম বলে না কি বলে ওটাকে কি বলে ওটাকে ঘুম
দুম লেজ, কেউ বলে লেজ, কেউ বলে দুম। তো দুমকে কেউ সোজা করতে পারবে না। একজন মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করে 10,000। একটা লোক বলল ধুর, কুত্তার দুমকে সোজা করা এটা বড় ব্যাপার হইলো। নিজের কুত্তাকে জিঞ্জির লিয়ে গাছে বাইন্ধেছে, ধরমপুর থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে। বিবিকে বলছে, বিবি রে, মাওলানার কাছে 10,000 নিব, তাড়াতাড়ি সোজা করো। একবার বিবি বলছে, স্বামী বলছে, বিবি বলছে, স্বামী বলছে। সন্ধ্যার সময় ছেড়ে দেখি যেমনই ছাড়ছে তো ঘুর, ওই লোকগুলাই ছাড়বে না। তবে খোদার কসম আজকে শুনেন, মুহররম খেলার ইচ্ছা করবে না। বাবা গো, ইমাম হাসানকে সবাই মানতে লাগলো, কিন্তু ইয়াজিদ পাপী কত কষ্ট দিয়েছিল। ইয়াজিদের বাবা, যার নাম ছিল আমিরে মুয়াবিয়া, উনি একজন সাহাবী রাসূল ছিলেন। উনি নবীর প্রেম মোহব্বত দিলের মধ্যে ছিল, কিন্তু বেটার দিলের মধ্যে কিছুই ছিল না। আমিরে মুয়াবিয়া একদিন বেটা ইয়াজিদকে ডেকে বলছে, ও বেটা ইয়াজিদ, আমি যখন ইন্তিকাল করে যাব, তো এই গদিতে ইমাম হাসানকে তুমি বসিয়ে দিবে, আর ইমাম হাসানকে ছাড়া তুমি কোনো কাজ করবে না। এই কথা বলে আমিরে মুয়াবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরে মুয়াবিয়া ইন্তিকাল করলেন, আর ইয়াজিদ বলল, বাপ রে, এই মদিনাতে আমি ইমাম হাসানকে বসাবো চেয়ারে? না, আমি বসবো। ওই ইয়াজিদ চেয়ারে বসে গেল। কিন্তু তুই চেয়ারে যতই বস, গোটা মদিনার মানুষেরা ইমাম হাসানকে ভালোবাসে, ইয়াজিদকে কেউ ভালো বাসে না। তো যখন কেউ কাউকে ভালোবাসবে না, তো ওর তো দুশ্মনী শুরু করতেই হবে। ইয়াজিদ ভাবলো, আমাকে ভালোবাসবে কখন? যখন ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাবো। যতক্ষণ পর্যন্ত ইমাম হাসানকে মারবো না, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ ভালোবাসবে না। তো ইয়াজিদ একটা লোককে ডাকলো, যেই লোকটার নাম ছিল মারওয়ান। কি নাম বললাম? জোরে বলুন। মারওয়ান, গিরগিটির বাচ্চা। মারওয়ানকে ডেকে বলছে, মারওয়ান, বলে কি হলো? বলে তুমি কি টাকা নিতে চাও? বলে হ্যাঁ নিব, কেন ছাড়বো? বলে তোমাকে প্রচুর টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, যদি তুমি ইমাম হাসানকে দুনিয়া থেকে সরাতে পারো। তো মারওয়ান ভাবলো, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখি। মারওয়ান ইমাম হাসানকে মারার জন্য রাস্তা বের করতে লাগলো। তো মারওয়ান একদিন রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন, জঙ্গল দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন বন্ধুরা, একটা গাছের তলাতে একজন মা বসে বসে চোখের পানি ফেলে। যে মেয়েটা বসেছিল গো, ওই মেয়েটার নাম কি? কিতাব লেখক লিখছেন, যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কি নাম বললাম?